বেসিক্যালি আমরা এখন একটা হোটেলে, আর কোথায় সেটা তো বলার অপেক্ষা রাখে না, সমুদ্রকন্যা কুয়াকাটায়। সো আমি রাজশাহী থেকে আসলেও শিশির হোন্ডার বাকি টিম মেম্বাররা আসছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। 15-16 ঘন্টার একটা জার্নি ছিল। এই জার্নিতে সবাই অনেক টায়ার্ড, সো সবাই ক্ষুধার্ত। পরোটা, ডিম পোচ এবং সবজি। তো আসলে অনেক ক্ষুধার্ত। নাও ভাইয়া নাও, টেস্ট ভালো। ওয়েদার আমাদের সাথে মোটামুটি একটা ভালো খেলা করছে। এই বৃষ্টি, এই আবার থামছে, আবার বৃষ্টি হচ্ছে। সো এর মধ্যেই আমরা বিচে যাব গোসল করতে। মোটামুটি আমাদের সব প্রস্তুতি ডান, সবাই রেডি হয়ে গেছে। সো ভিউয়ার্স, এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমুদ্রকন্যা কুয়াকাটার সি বিচ। আর এই সাইডটাতে অনেক মানুষ, ক্রাউডি। আর এই পাশটাতে যদি দেখাই তাহলে মোটামুটি ফাঁকা। সো খুবই অসাধারণ একটা ওয়েদার আজকে, মেঘলা আবহাওয়া, রোদ নাই এবং আকাশে মেঘ। সো আমরা ভালোই এনজয় করছি। আমরা বিচে আসছি, ফুটবল খেলেছি এবং অনেক মজা করেছি, ঝাপাঝাপি করেছি। এখন আমরা রুমের দিকে যাচ্ছি। খুবই টায়ার্ড, লবিতে ওয়েট করতে করতে ওয়েটার হয়ে গেলাম। আর কিছুক্ষণের মধ্যে রুম পাবো, বাট রুমটা পাওয়াটা খুব জরুরি, কারণ চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ক্লান্ত। সো এখন রুমে রেস্ট করব। দুপুরের খাবার আমরা একটু লেটে করব, জাস্ট নামাজটা পড়ব, তারপরে ঘুমা যাব। এখন রুমে আর কি উঠব এবং একটু রেস্ট করা খুবই জরুরি, খুবই জরুরি। যান। আপাতত একটা রুম নিলাম, আমাদের আরও বেশ কয়েকটা রুম আছে। এখন আমরা একটু রেস্ট করি এখানে। স্যার, আমাদের রুমের ফ্যাসিলিটি হচ্ছে আপনার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন 3 জনার, যেটা ডিলাক্স 20, এটা 3 জনার পাবেন। এটা হচ্ছে সকাল 8টা থেকে 10টা। আর ওয়াইফাই ইউজ করলে পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত। আর যে কোনো প্রয়োজনে 100-এ নক করবেন। আর লাঞ্চ ডিনার আমাদের এখানেই করতে পারবেন, মেনু কার্ড এখানে রাখা আছে স্যার। আপনি চাইলে রেস্টুরেন্টে গিয়েও করতে পারেন। ওকে, রেস্টুরেন্টটা কয় তলায়? আমাদের রেস্টুরেন্ট হচ্ছে রুফটপ রুফটপ, স্যার। ওকে, আচ্ছা। লিফটের 5-এ গিয়ে 1 ফ্লোর উপরে। ওকে, ওখানে ব্রেকফাস্টও ওখানে থাকবে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর যেখানে প্রয়োজনে আর আমাদের বাকি রুমগুলো একটু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, ওয়েলকাম। এখন রেডি হয়ে গেছি, ফ্রেশ একটা ঘুম দিয়ে উঠলাম, শাওয়ার নিলাম, হট শাওয়ার। এবং এনভায়রনমেন্টটা রুমের খুবই চমৎকার ছিল। যাবতীয় সব কিছু এখানে চায়ের জন্য ব্যবস্থা ছিল, ফ্রিজ এবং যা যা লাগে আর কি একটা কমফোর্টেবল রেস্ট নেওয়ার জন্য। টিভি তো প্রয়োজন নাই, সেটা বাদ দিলাম, বাট এখানে এসি এবং বালিশ, শোয়ার জন্য যে বেডটা খুবই আরামদায়ক। সো ঘুম দিয়ে উঠলাম এবং এখন যাব লাঞ্চ করার জন্য। সো লাঞ্চ করে এসে আবারও আমরা বাইরে বের হব। সো খুবই ভালো এক্সপিরিয়েন্স সো ফার। আর এই হচ্ছে বারান্দা, আমাদের কাপড়গুলো এখানে গোসল করার পরে সুন্দরভাবে মেলে দেওয়া হয়েছে এবং এখান থেকেই সমুদ্র দেখা যায়, একদম সমুদ্রের গর্জন। সো আমরা এখন খাওয়া দাওয়া করব। রুম থেকে বের হচ্ছি এবং রুম থেকে বের হওয়ার পরে জাস্ট 2টা তলা উপরে উঠলেই এই হোটেলের আর কি রেস্টুরেন্ট, যেখানে তারা খাওয়া সার্ভ করে। আর পিছনে কি দৃশ্য, মানে জাস্ট আপনি দৃশ্য উপভোগ করতে করতেই উপরে যেতে পারবেন এবং একদম
লম্বা একটা সি বিচ দেখা যাচ্ছে, সি ভিউ। সো আপনাদেরকে যদি আমি একটু হোটেলের যে ভিউ পয়েন্ট সেটা দেখাই, খুবই সুন্দর, অসাধারণ। মানে আপনাকে আমি এক্সপ্রেস করতে পারছি না যে ভিউটা কতটা সুন্দর। কিছু জিনিস আসলে কথা বলে এক্সপ্রেস করাটা খুবই কঠিন, বাট যদি দেখায় আপনাদেরকে, আকাশে মেঘলা একটা ওয়েদার এবং এই টাইপের সামনে সমুদ্র, অসাধারণ। গত ঈদের পর থেকে এরা এই বিজনেস শুরু করেছে। সোফার তাদের এক্সপিরিয়েন্স খুব কম, এটা বোঝা যাচ্ছে। কিছু ম্যানেজমেন্টের ঝামেলা ছিল আমরা যখন চেক ইন করি, সো পরবর্তীতে সেটা সর্ট আউট হয়ে যাওয়ার কারণে আসলে সেটা আর আমরা মাথায় নিচ্ছি না। একটা রুম আমাদের পেতে একটু দেরি হয়েছিল, এটা বাদে কোনো প্যারা মনে হয়নি। সমুদ্র পাড়ে বসে সমুদ্রের ভিউ দেখতে দেখতে সামুদ্রিক মাছ ছাড়া আসলে জমবে না বিষয়টা। সো এখানে আমরা আজকে ফিশ আইটেম অর্ডার করলাম। অনেকে কোরাল নিল, অনেকে রূপচাঁদা নিল। আমি পার্সোনালি রূপচাঁদা ফ্রাইটা খুব পছন্দ করি, সো আমি রূপচাঁদা ফ্রাই নিলাম। এবং জিভে জল আসছে, শুটকি ভর্তা। এই হচ্ছে সেই শুটকি ভর্তা, লইট্টা শুটকি ভর্তা। খুব পছন্দের একটা খাবার। কেমন সেটা আপনাদেরকে খাওয়ার পরে বলবো। এই হচ্ছে মাছ, মানে রূপচাঁদা ফ্রাই, মানে ফ্রেশ মনে হচ্ছে আমার কাছে, খুবই গরম। সো এই হচ্ছে খাবার। এখন টেস্ট কেমন সেটা দেখার বিষয়। সো টেস্টটা আপনাদেরকে বলবো। প্রথমেই টেস্ট করব ভর্তাটা কেমন হচ্ছে। নট ব্যাড, ভালো। সবজি অলসো গুড। আর মাছ, এটা হচ্ছে রূপচাঁদা মাছ ফ্রাই। তো ফ্রাইটা আমার কাছে, রূপচাঁদা ফ্রাই আমার কাছে সব থেকে ভালো লাগে মুনার থেকে। ভালো, সব কিছুই মোটামুটি ভালো। এখন খাওয়া দাওয়া করবো, তারপরে বের হব। এবারে আমরা কুয়াকাটা এক্সপ্লোর করার জন্য বের হচ্ছি। যদিও ওয়েদারটা খুবই মেঘলা একটা ওয়েদার, সুন্দর একটা পরিবেশ। আর এনজয় করতে করতে আমরা এখন যাচ্ছি রাখাইন পল্লীর উদ্দেশ্যে। রাখাইন পল্লী যাওয়ার যে রাস্তাটা, সেটাও খুবই সুন্দর। এই সাইডে রিসর্ট একটা, এবং এখানে একজন কাঁঠাল নিয়ে যাচ্ছে। রাখাইন থেকে এখানে ওরা আসলো কিভাবে? অনেক আগের আদিবাসী, অনেক আগে আদিবাসী না, কুয়াকাটার আদিবাসী রাখাইনের ওই লোকজন। আপনার এইসব জায়গা দেখেন না, এই জায়গাগুলো সব ওদেরই আছে। আচ্ছা আচ্ছা। তারপরে আমাদের এখানে প্রভাবশালীরা আইসিয়া কম টাকায় কিনে রাখছে, আচ্ছা, কিনে রাখছে পরে ওরা আবার বার্মা তাহলে চলে এই গেছে। মার্কেটটাকে আমরা দেখতে পাবো এখন? হ্যাঁ অবশ্যই। কেমন মার্কেটে কি পাওয়া যায়? ওখানে আপনার যাবতীয় আপনার ওদের হাতে তৈরি করা জিনিসপাতি যত আছে আপনার সবই পাবেন। হ্যান্ডমেড জিনিস। হ্যাঁ, তারপর আপনার ওখানে আচার, চকলেট সবই আছে। আচ্ছা। বসা অবস্থায় 36 ফুট মধ্যবন্ধী। তারপর 200 বছরের আগের একটা কূপ আছে আপনার। আপনার যে সময় টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, হ্যাঁ, সে সময় মানুষ পানি খেয়েছে ওই জায়গায়। হ্যাঁ। স্মৃতি হিসেবে রাখতেছে মিষ্টি পানির। কুয়া, ওটা কুয়া নাকি? হ্যাঁ খুব। আচ্ছা। গ্রামের মেঠো পথ যেমন হয় ঠিক তেমনি এই রাস্তাগুলো বিস্তীর্ণ মাঠ ঘাট প্রান্তর এবং পাকা রাস্তা। আর এই পাকা রাস্তা কিন্তু বেশি দিন হয়নি, হ্যাঁ খুব অল্প দিন হয়েছে, মাসখানেক, 15-20 দিন। সো নতুন একটা এক্সপিরিয়েন্স করতে পারছি, ভালো লাগছে। আমরা প্রায় চলে এসেছি। এটা হচ্ছে মিস্ত্রিপাড়া বৌদ্ধ বিহার।
এটা হচ্ছে বৌদ্ধ মন্দির। তো আমরা এখন ডাব খাচ্ছি সবাই, এই যে দেবা, আব্দুল্লাহ। কেমন ডাব? খুবই ভালো, অন্যরকম স্বাদ কিন্তু। হ্যাঁ মজা আছে। আমরা সবাই মিলে এখন এই কুয়াকাটার মিস্ত্রিপাড়া সীমাবদ্ধ বিহার সেটা ঘুরে দেখব। সো সবাই ঢুকছে। এখানে ঢোকার জন্য 20 টাকা এন্ট্রি ফি দেওয়া লাগে। সো সেটা আমরা দিলাম। ঢুকতেই দুই পাশে দুইটা বাঘ, বাঘের মতোই, আসলে কি এটা বাঘ, এটা তো বাঘের মতনই মনে হচ্ছে। বিশাল বড় একটা মূর্তি, বৌদ্ধ। এটা খুবই ছোট একটা জায়গা, প্লেসটা। জাস্ট আকর্ষণ হচ্ছে এই পিছনের এই মূর্তিটা, বিশাল বড় মূর্তি। আর এই কার্পেটটা আসলে কি জানি না, কার্পেটে উঠে ছবি তোলা নিষেধ এখানে লেখা আছে। সো আর এইটুকু একটা রুমের সমান জায়গা। সো এই জায়গায় ঢোকার জন্য 20 টাকা এন্ট্রি ফি, এটা একটু বেশি মনে হচ্ছে। এটা এমনি সবাইকে ঢুকতে দেওয়া উচিত। বের হয়ে এখন যাচ্ছি মিষ্টি পানির কুয়া, যে কুয়া আর কি অনেক প্রাচীন, এবং যখন এখানে মিষ্টি পানি ছিল না তখন এই কুয়া থেকে এখানকার মানুষ সুপেয় পানি পান করত। সো খুবই ঐতিহাসিক একটা কুয়া। বৌদ্ধবিহারের ঠিক পাশেই ঐতিহাসিক রাখাইন তাঁতপল্লী। মূলত এটা একটা মার্কেট, বাজার, যেখানে হাতে তৈরি করা হ্যান্ডমেড জিনিস বিক্রি হয়। সো আমরা এখন এটা এক্সপ্লোর করব, একটু ঘুরে দেখব। হ্যান্ডমেড অনেক কিছু এখানে আছে, তাঁতের তৈরি, যেহেতু এটা তাঁতপল্লী। সো অসাধারণ। আর এখানে তাঁতের কাজ চলছে। এখানে তাঁত বোনা হচ্ছে। এখানে অনেক রকম কালেকশন তাঁতের। কত করে বার্মিজ আচার? জায়গা নাই আসলে ভাই। ভাই টেস্ট কেমন, কেমন লাগছে খেতে? আমাদের এটা থেকে এটা তো অন্যরকম লাগতেছে, অন্যরকম না? তো ডিফারেন্ট, ভালো লাগছে। ভালো। সুন্দর একটা দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। সমুদ্রের অপার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি ভ্যানে করে। আর আমার ঠিক সামনে দুইটা ফিশিং বোট আছে। মাছ ধরার কাজে মূলত তারা সমুদ্রে যাত্রা করে। আমরা এখন লেবুচর এবং দোলনা পয়েন্ট, ঝাউবন এসব পর্যটন এরিয়ায়
ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। এখন শুটকি পল্লীর ভিতর দিয়ে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। কিছুটা পথ আমাদেরকে পায়ে হেঁটে পাড়ি দিতে হচ্ছে। আমরা এখন বিচ দিয়ে অটোতে করে যাব। সো এখানে কিছু শুটকি দেখতে পাচ্ছি আমরা, অনেক বড় বড় শুটকি। শুটকির দোকান এখানে মূলত, কেননা এটা শুটকি পল্লী নামে পরিচিত। আর আমরা এর মধ্যে দিয়ে যাচ্ছি। এ পাশেও শুটকির দোকান আর এ পাশেও শুটকির দোকান। ফুটবল খেলছে বাচ্চারা, খুবই সুন্দর একটা দৃশ্য। আমরা এখন লেবুর চরে, আলামিন ভাই সাথে আছে, কিছু বলতে চাইছে। বলেন, কি বলবেন? সেই রকম ভিউ না? দেবা আছে এবং তার সাথে আছে সমুদ্র। লেবু চরে আমরা, লেবু নাই বাট লেবু চর আছে, কেননা এটার পিছনে একটা ইতিহাস আছে। এখনই আমার কাছে এটা কৌতূহল ফিল হলো এবং আমি জিজ্ঞাসা করলাম আমাদের যে জাহাঙ্গীর মামা ওনাকে। সে বলল একদা এক সময় এখানে একজন ফরেস্ট অফিসার ছিল, সেই ফরেস্ট অফিসারের নাম ছিল হচ্ছে লেবু মিয়া। সেই লেবু মিয়ার নাম থেকেই পরবর্তীতে এই চরের নাম হয় লেবুর চর। আমরা এখন দোলনা পয়েন্ট পার হচ্ছি। অসংখ্য দোলনা, মানে গুণে শেষ করার মতন না। সেই আরও অনেক আগে থেকে এই দোলনাগুলো শুরু হয়েছে এবং এই দোলনা চলতেই আছে এখন পর্যন্ত। সো দোলনাগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। আমরা এখন যাচ্ছি 3 নদীর মোহনায়, একদম লাস্ট সীমানা কুয়াকাটা সি বিচের, এবং ওই পাশের অংশ হচ্ছে সুন্দরবন। ঝাউবনের দিকে যাচ্ছে আলামিন ভাই, ফরহাদ, সবাই। অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সূর্যাস্ত হয়ে যাচ্ছে, বাট সূর্য মেঘের আড়ালে লুকিয়ে যাওয়ার কারণে আমরা সূর্যাস্ত দেখতে পেলাম না। সো স্যাড। কিন্তু যে ওয়েদার, সমুদ্রের যে শব্দ, বাতাস, একপাশে ঝাউবন, অমায়িক পরিবেশ। মিশন লাল কাঁকড়া, এবং আমরা মাটির ভিতর থেকে একটা কাঁকড়াকে এখন উদ্ধার করব। অসাধারণ একটা মুহূর্ত পার করছি। সমুদ্রের পাশ দিয়ে বিচে হাঁটছি এবং সমুদ্রের যে আওয়াজ, সেটা মন জুড়িয়ে যাচ্ছে। অসাধারণ। আর অ্যানুয়াল পিকনিক 2026 শিশির হোন্ডা কুয়াকাটা আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে আজীবন। খুবই ভালো একটা সময় কাটলো। সারাদিন আমরা অনেক মজা করেছি এবং এই পাশে ঝাউবন, এই পাশে আছে হচ্ছে সুন্দরবন, আর আমার এই পাশে সমুদ্র। খুবই চমৎকার।